अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलम तरा कैफ़ ज़रबल्लाहु मसलन कलिमतन तय्यबतन कशजरतिन तय्यबतिन अस्लुहा साबितुम व फ़रउहा फ़िस्समा तुअती उकुलहा कुल्ला हीनिम बिइज़्नि रब्बिहा। काबिल एहतराम सदर जलसा और मुअज़्ज़ज़ सामीन, मेरी तकरीर का मौजू है सीरत सहाबा हज़रत हमज़ा रज़ी अल्लाह अन्हो और हज़रत मिर्ज़ा शरीफ अहमद साहब रज़ी अल्लाह अन्हो। खाकसार ने सूरह इब्राहीम की जो आयत तिलावत की है, इसमें गरीब इस्लाम को ज़िंदा इस्लाम के तौर पर पेश किया गया है और इसकी मिसाल एक पाक दरख्त के साथ दी गई है। इसकी शान ये है कि इसकी जड़ें ज़मीन में मजबूती से कायम हैं और इसकी शाखें आसमान की बुलंदी से बातें कर रही हैं और हर मौसम में ताज़ा बताज़ा फलों से लदा रहता है। शजर इस्लाम या शजर मुहम्मदी एक ही चीज़ के दो नाम हैं। इस्लाम के दौरे उला की एक शान है तो इस्लाम के दौरे सानिया की भी एक शान है। इन दोनों गौरवान्वित এই দুটি সম্মান সম্পর্কে হযরত ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তাত্ত্বিক ও শিক্ষণীয় দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে মাসালু উম্মতি কামাসালিল মাতরে লা ইউদরা আউয়ালহু খায়রুন আম আখিরু। আমার উম্মতের দৃষ্টান্ত বৃষ্টির ন্যায়, আমি জানি না এর প্রথম অংশ উত্তম নাকি এর শেষ অংশ। যদি আমরা মুহাম্মাদি বৃক্ষের কথা বলি, প্রথম যুগে যেখানে আমরা সিদ্দিক আকবর, উমর, উসমান এবং আলীর মতো মহান ফল আমরা দেখতে পাই, শেষ যুগে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরুজ অর্থাৎ ইমাম মাহদী তথা হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম ও এসব সাহাবাগণেরও অনুরূপ দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। এই সাহাবীগণকে নক্ষত্রের সাথে তুলনা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আসসাবি কান নজুম ফাবি আইয়িহিম মুক্তাদাহিম ইহতাদায়তুম। আমার সাহাবীরা নক্ষত্রের ন্যায়, সুতরাং তাদের মধ্যে যারই অনুসরণ করবে হেদায়েত লাভ করবে। সম্মানীয় শ্রোতাগণ, আমার নিবেদন প্রথম ও শেষ যুগের দুই উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ হযরত হামজা ও হযরত মির্জা শরীফ আহমদ সাহেবের পবিত্র জীবনের সাথে সম্পর্কিত। শহীদগণের সর্দার, আল্লাহর সিংহ, রসুলের সিংহ ইত্যাদি মহান উপাধি দ্বারা ভূষিত ছিলেন হযরত হামজা। তিনি ছিলেন কুরাইশদের প্রধান হযরত আব্দুল মুতালিবের সন্তান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তাঁর উপাধি ছিল আবু আম্মারা। তিনি খুব সুপুরুষ ছিলেন, প্রশস্ত কপাল, মাঝারি উচ্চতা, পাতলা শরীর, গোলাকার বাহু এবং চওড়া কবজির অধিকারী ছিলেন। কবিতার প্রতি তিনি অনুরাগী ছিলেন। ছোটবেলা থেকেই তীরন্দাজি, তরবারি চালনা ও কুস্তির প্রতি তার অনুরাগ ছিল। ভ্রমণ এবং শিকার করা তার প্রিয় বিনোদন ছিল। তার মায়ের নাম হালা ছিল এবং তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হযরত আমিনার চাচাতো বোন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত অর্থাৎ পরিবারভুক্ত এবং পালক ভাইও ছিলেন। তাঁর ইসলাম গ্রহণের ঘটনা, গারে আরকামের যুগে তিনি ইসলাম গ্রহণের তৌফিক তিনি লাভ করেন। তার ইসলাম গ্রহণের ঘটনা হলো যে একদিন আবু জেহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে তার মুখে আঘাত করেছিল, কিন্তু তিনি তাকে কিছুই বললেন না। হযরত হামজার একজন দাসী এই দৃশ্য পুরো দেখেছিল। সন্ধ্যায় হযরত হামজা যখন শিকার থেকে ফিরে আসেন, তখন সে হযরত হামজার সম্মুখে পুরো ঘটনার বৃত্তান্ত বর্ণনা করে এবং বলেন যে আপনি খুব বীরত্বের সাথে ঘুরে বেড়ান, অথচ আপনার তো লজ্জা হওয়া উচিত যে আপনার উপস্থিতিতেই আপনার ভাইপোর সাথে এমন আচরণ করা হচ্ছে। এ কথা শুনে হযরত হামজা ক্রোধে লাল হয়ে গেলেন এবং ক্রোধান্বিত অবস্থায় তিনি কাবার দিকে চলে গেলেন, যেখানে আবু জাহেল অত্যন্ত আনন্দের সাথে ঘটনাটি বর্ণনা করছিল।
তিনি গিয়েই সঙ্গের ধনুকটি দিয়ে আবু জাহেলের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করেন এবং বললেন, এখানে তুমি তোমার বীরত্বের বড়াই করছো যে আমি মোহাম্মদকে এভাবে অপমান করেছি আর সে কিছু বলতেই পারেনি। এখন আমি তোকে অপমান করছি, যদি তোর কিঞ্চিত পরিমাণ সৎসাহস থাকে আমার সামনে এসো, আয় আর আমার মুখোমুখি হও। তুমি মোহাম্মদকে কেবলমাত্র এ কারণে অপমান করো কারণ সে বলেছিল যে সে আল্লাহর রসুল। কান খুলে শুনে নাও যে আমিও মোহাম্মদের ধর্মের উপরে প্রতিষ্ঠিত। এই তারপরে ঘরে ফিরে তার মন তাকে বলল যে আপনি কুরাইশদের একজন সম্মানীয় নেতা, আপনি কি আপনার ধর্ম পরিবর্তন করবেন? এই ভাবনায় সারা রাত অস্থিরতা ও দুশ্চিন্তায় অতিবাহিত হলো। সকালে তিনি মহানবীর খেদমতে হাজির হলেন এবং যখন তিনি এই সমস্যার সমাধান চাইলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের সত্যতা ও বাস্তবতা ব্যাখ্যা করলেন। ফলে তার হৃদয় উন্মুক্ত হলো এবং তিনি নিবেদন করলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যবাদী। এরপর হযরত হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত অর্থাৎ নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন এবং একজন অনুগত, বিশ্বস্ত ও একনিষ্ঠ অনুসারী হয়েছিলেন। তিনি মুসলমান হওয়ার পর মক্কার মুসলমানদের ঈমান অনেক মজবুত হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে তিনিও সেই কষ্টে শরিক হয়েছিলেন যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বাকি মুসলমানরাও যেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল। আবু তালিবের উপত্যকায় বন্দী থাকাকালীন তিনি সেই সকল প্রকার কষ্ট ও দুর্ভোগ সহ্য করেছিলেন। তা সত্ত্বেও তিনি পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তিনিও অন্যান্য হিজরতকারীদের ন্যায় মদিনায় হিজরত করেছিলেন এবং হযরত কুলসুম বিন হিদামের বাড়িতে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা ও হযরত যায়েদ বিন ইবনে হারিসার মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। এ কারণেই উহুদ অভিযানে যাওয়ার সময় তিনি হযরত যায়েদের পক্ষে ওসিয়ত করেছিলেন। মদিনা হিজরতের পরও কাফেরদের ষড়যন্ত্র শেষ হয়নি। কুরাইশদের গতিবিধি এবং ষড়যন্ত্রের বিষয়ে অবগত থাকার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অভিযানের প্রয়োজন ছিল যাতে হযরত হামজা ব্যতিক্রমী সেবা প্রদান করার সৌভাগ্য অর্জন করেছিলেন। রমজান 1 হিজরিতে তিনি 30 জন ঘোড়সওয়ারের নেতৃত্ব প্রদান করেন এবং ইসলামী সেনাবাহিনীর প্রথম পতাকা বহন করার সৌভাগ্য অর্জন করেন। যদিও যুদ্ধ সংগঠিত হয়নি, কিন্তু ইতিহাসে এটি সারিয়া হামজা নামে পরিচিত। একই বছরে গাজওয়া উসেরাও হয়েছিল, এতেও তিনি পতাকা বহনের সৌভাগ্য অর্জন করেছিলেন, কিন্তু এবারও কোনো যুদ্ধ হয়নি। হিজরতের পর অন্যান্য মুসলমানদের মতো হযরত হামজার আর্থিক অবস্থাও খুবই দুর্বিষহ হয়ে পড়ে। তিনি এই পরিস্থিতির কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করলে রাসূলুল্লাহ তাকে বললেন, হে হামজা, আত্মসম্মান বাঁচিয়ে রাখা বা তাকে প্রতিষ্ঠিত রাখা বেশি উত্তম নাকি তাকে হত্যা করা? তিনি নিবেদন করলেন, আমি তো আত্মসম্মানকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি। একথা শুনে রাসূলুল্লাহ বললেন, তাহলে আপনার আত্মসম্মানকে রক্ষা করুন। তিনি হযরত হামজাকে বললেন, এই দোয়াকে ফরজ করে নাও, হে আল্লাহ, আমি তোমার মহান নাম ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে তোমার কাছে প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার মহান নাম ও রিজওয়ান আকবরের নামে তোমার প্রার্থনা করছি। এবং তিনি সর্বদা এর ফল তিনি ভোগ করেছিলেন। হযরত হামজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক অভিযানে যোগ দিয়েছিলেন। বদর যুদ্ধের সময় তিনি এমন এক ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়েছিলেন, অর্থাৎ মেরেছিলেন, যে মুসলমানদের জলাশয় ধ্বংস করার, মুসলমানদের কুয়াকে ধ্বংস করার বা এর কাছে মারা যাওয়ার শপথ করেছিল। বদর যুদ্ধের সময় হযরত হামজা শিরস্ত্রাণ পরিধান করেছিলেন। উতবা ইবনে রাবিয়া বলেছিলেন যে এমন কিছু বলো যাতে আমরা তোমাকে চিনতে পারি। হযরত হামজা বললেন যে আমি হামজা, যে আল্লাহ ও তার রসুলের সিংহ। তখন উতবা বলল, এ তো একটা ভালো প্রতিযোগিতা হবে। এই যুদ্ধে হযরত হামজা উতবা সহ 30 জনেরও বেশি কুরাইশ প্রধানকে হত্যা করেছিলেন। হযরত হামজার বীরত্বের কথা জানা যায় যে বদর যুদ্ধে তিনি কাফেরদের আতঙ্কিত করার জন্য যুদ্ধের নিদর্শন হিসাবে একটি উটপাখির পালক পরিধান করেছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উমাইয়া ইবনে খালফ আমাকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিটি কে, যার বুকে একটি উটপাখির পালক রয়েছে? আমি বললাম, ইনি হামজা বিন আব্দুল মুতালিব। উমাইয়া বললেন যে এই সেই ব্যক্তি যে আজ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। হিজরি 2য় সনে বনু কানকার যুদ্ধ সংগঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কানকার বিরুদ্ধে তাদের শপথ ভঙ্গের কারণে সেনা অভিযানের নির্দেশ দিয়েছিলেন এবং তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। এ উপলক্ষেও হযরত হামজাকে পতাকা বাহক পদে অর্পণ করা হয়েছিল। পাক মুহাম্মদ মুস্তাফা সাহাবা
যুদ্ধেও হযরত হামজা দারুণ বীরত্ব প্রদর্শন করেছিলেন। বদরের যুদ্ধে তিনি কুরাইশদের অনেক প্রভাবশালী হত্যা করেছিলেন। কুরাইশ মুশরিকদের দৃষ্টিতে তার এই সাহসিকতা ছিল খুবই চোখে লাগার মতো এবং তারা তার রক্তের জন্য সবচেয়ে বেশি পিপাসিত ছিল। সেই দিন তিনি আল্লাহর রসুলের সামনে দুটি তরবারি নিয়ে যুদ্ধ করছিলেন আর বলছিলেন যে আমি আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহ সিংহ। এ কথা বলে তিনি কখনো সামনে এগোচ্ছিলেন, আবার কখনো পিছিয়ে আসছিলেন। এমত অবস্থায় তিনি হঠাৎ পিছলে গিয়ে পিঠের দিকে পড়ে যান। হিংস্র আসুদ তাকে দেখে ফেলে এবং সে তার বর্ষা টেনে তাকে অতর্কিতভাবে হত্যা করলো এবং তিনি শাহাদাত বরণ করলেন। সে সময় তার বয়স 69 বছর ছিলেন। বর্ণনায় পাওয়া যায় যে বদরের যুদ্ধে হযরত হামজার হাতে নিহত তার পিতার প্রতিশোধ নিতে হিন্দা প্রতিজ্ঞা করেছিল যে সুযোগ পেলে আমি হামজার কলিজা চিবিয়ে খাবো। হযরত হামজা শহীদ হলে মুশরিকরা হযরত হামজার দেহকে অবমাননা করে, অর্থাৎ ছিন্নভিন্ন করে। তারা তার কলিজার একটি টুকরো সাথে নিয়ে আসে। হিন্দা তা নিয়ে চিবিয়েছিল, কিন্তু যখন সে তা গিলে ফেলতে পারল না তখন সেটি সে ফেলে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনা জানতে পারলেন তখন তিনি বললেন, হামজার গোশত আস্বাদন করা আগুনকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হযরত হামজার মৃতদেহের পাশে দাঁড়ালেন এবং বললেন, হে হামজা, তোমার মতো আর কোনো বিপদ আমার ওপর আসবে না। এর চেয়ে বেদনাদায়ক দৃশ্য আর আমি কখনো দেখিনি। এরপর তিনি বললেন, জিব্রাইল এসে আমাকে খবর দিয়েছেন যে হামজা বিন আব্দুল মুতালিবকে 7 আসমানে আল্লাহ ও তার রসুলের সিংহ হিসাবে লেখা হয়েছে। सामीन किराम, শ্রোতামণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজার জানাজার নামাজ এমনভাবে আদায় করেছিলেন যে প্রতিবারই একজন আনসারি সাহাবীর লাশ হযরত হামজার লাশের পাশে রাখা হতো এবং জানাজার নামাজ আদায় করা হতো। এভাবে 70 বার হযরত হামজার জানাজার নামাজ পাঠ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমি রাসূলুল্লাহকে কখনো এতটা কাঁদতে দেখিনি যতটা তিনি হামজার জন্য বিলাপ করেছিলেন। তিনি হযরত হামজাকে এই কথার সাথে শ্রদ্ধাঞ্জলি জানান যে, হে হামজা, আল্লাহর রসুলের চাচা, হে আল্লাহ ও আল্লাহ রসুলের সিংহ, হে হামজা, হে সাবধান ও সৎকর্মের কর্তা, হে হামজা, দুঃখ ও কষ্ট নিবারণকারী, হে হামজা, আল্লাহর রসুলের মর্যাদা রক্ষাকারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে হযরত হামজা জানাবাত অবস্থায় নিহত হয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। একটি বর্ণনায় আছে যে যারা হযরত হামজাকে অত্যাচার করেছিল তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর দৃঢ় সংকল্প করেছিলেন যে আল্লাহর কসম, যদি আল্লাহ আমাকে এই কাফের জাতির উপর বিজয় দান করেন তাহলে আমিও তাদের 70 জনকে মুসলা করব, অর্থাৎ তাদের মৃতদেহের অবমাননা করব। এতে আল্লাহ তাআলা ঐশী বাণীর মাধ্যমে তাকে এ পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখেন এবং ধৈর্য ধারণের নির্দেশ দেন। এ বিষয়ে মহানবী বলেন যে আমরা ধৈর্য ধারণ করব এবং অপকর্মের প্রতিশোধ নেব না, এবং তিনি কসম খাওয়ার দরুন উত্তম বিকল্প হিসাবে কাফারা আদায় করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং মুসলমানদের সাহসী এই যোদ্ধার দাফন যে অসহায়ত্ব ও নিদারুণ বেদনার সাথে হয়েছিল যে সাহাবায়ে কেরাম অত্যন্ত দুঃখের সাথে তা উল্লেখ করতেন। পরবর্তীতে সমৃদ্ধশালীর যুগে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সেই কষ্টের যুগের কথা স্মরণ করে বলতেন, হযরত হামজার কাফন একটি মাত্র চাদর ছিল এবং তা কখনো সম্পূর্ণ ছিল না, তাই তার মাথাটুকু ঢেকে পায়ে ঘাস দিয়ে জানাজা দেওয়া হয়েছিল। হযরত হামজার অসংখ্য গুণরাজি বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য রয়েছে, যার একটি সংক্ষিপ্ত উল্লেখও এখানে করতে চাইছি। হযরত হামজা তার আত্মীয় স্বজনের প্রতি সদয় ছিলেন, সর্বদা সকল উত্তম কাজে নেতৃত্ব দিতেন। শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজার মৃতদেহকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহর রহমত বর্ষিত হোক আপনার উপর। আপনি এমন ছিলেন যে এত করুণাময় ও সৎ কাজ আর কেউ করতে পারবে বলে আমার জানা নেই। এ সময় তিনি এই আয়াতটি তেলাওয়াত করেন যে মিনাল মুমিনিনা রিজালুন, বলছেন যে মুমিনদের মধ্যে এমন কিছু পুরুষ আছে
যারা আল্লাহর প্রতি তাদের অঙ্গীকার পূরণ করেছে, সুতরাং তাদের মধ্যে এমন অনেক রয়েছে যারা তাদের মানত পূরণ করেছে, এবং তাদের মধ্যে এমনও রয়েছে যারা এখনও অপেক্ষা করছে এবং তারা কখনো তাদের আচরণ বদলায়নি। এই আয়াতটি পৃথিবীর শেষ দিন পর্যন্ত হযরত হামজার প্রতি মহান শ্রদ্ধাঞ্জলি হয়ে বিদ্যমান থাকবে। মুস্তাদরাক আল হাকিমে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদদের কবর জিয়ারত করে বললেন যে, হে আল্লাহ, নিশ্চয় আপনার বান্দা এবং আপনার নবী সাক্ষ্য দিচ্ছেন যে তিনি শহীদ। কিয়ামত পর্যন্ত যে কেউ তাকে সালাম দেবে তারা তার সালামের জবাব দিতে থাকবে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা ও মহান সাহাবীগণ হযরত হামজার মাজারকে জিয়ারত করতেন। ফাতিমা খাজাইয়া বলেন যে একদিন আমি উহুদ ময়দানের মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং আমি বললাম, আসসালামু আলাইকুম ইয়া আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রসুলের চাচা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তখন আমি উত্তরে শুনলাম, ওয়া আলাইকিস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাল্লাল্লাহু হযরত হামজা রাসূলুল্লাহর এতই প্রিয় ছিলেন যে তিনি তার সাহাবীদেরকে তাদের সন্তানদের এই নাম রাখতে উৎসাহিত করতেন। তিনি বলতেন, আমার চাচাদের মধ্যে সর্বোত্তম হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহর নিকট সকল শহীদের নেতা হলেন হযরত হামজা বিন আব্দুল মুতালিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গত রাতে আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম জাফর ইবনে আবি তালিব ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছেন এবং হযরত হামজা সিংহাসনে হেলান দিয়ে বসে আছেন। শ্রোতামণ্ডলী, এরা সেসব মানুষ ছিলেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাদের তাদের মার্জনা করে দিন এবং তাদের মর্যাদা উন্নীত করুন। সম্মানিত শ্রোতাগণ, আমার বক্তব্যের দ্বিতীয় অংশটি মুহাম্মাদি উম্মার শেষ অংশে জন্মগ্রহণকারী মুহাম্মাদি বৃক্ষের সাথে সম্পর্কিত, অর্থাৎ হযরত মির্জা শরীফ আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বরকতময় পুত্র এবং যে 5 জন সন্তানকে মসিহ মাউদ আলাইহিস সালাম তাঁর পরিবারের ভিত্তি হিসাবে ঘোষণা করেছিলেন তাদের একজন ছিলেন। তাঁর জন্মের পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া হয়েছিল যে তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 24 মে 1895 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এ উপলক্ষে হুজুর আলাইহিস সালাম কাশফের মাধ্যমে এ দুটি দৃশ্য দেখতে পেয়েছিলেন। তিনি বলেন যে যখন এর জন্ম হয় সে সময় দিব্য দর্শনে আকাশে একটি তারা দেখতে পেলাম যার গায়ে লেখা ছিল মুআম্মারুল্লাহ। তিনি বলেন, তখন দিব্য দর্শনে দেখলাম যে আকাশ থেকে 1 টাকা নেমে এসে আমার হাতের ওপর রাখা হয়েছে, তাতে লেখা ছিল মুআম্মারুল্লাহ, অর্থাৎ তাকে তিনি দীর্ঘজীবী হবেন। সর্বশক্তিমান খোদা তার সম্পর্কে অনেক সুসংবাদও দিয়েছেন। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে খোদা তাআলা শরীফ আহমদকে আশাতীত একটি জীবন দান করবেন। তার জীবনে অনেক বিপজ্জনক পর্যায়ে এসেছিল, কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। উদাহরণস্বরূপ যখন প্লেগ পুরোদমে ছিল তখন তিনি প্রচণ্ড জ্বর ও অজ্ঞান হয়ে পড়তেন এবং দৃশ্যত হতাশাজনক লক্ষণ দেখাতে শুরু করেছিলেন। হুজুর আলাইহিস সালাম বলেন যে আমার মনে হলো যদিও একজন ব্যক্তি মৃত্যুকে এড়াতে পারে না, কিন্তু যদি এই দিনগুলিতে ছেলেটি আমার মারা যায় তখন শত্রুরা এই জ্বরটিকে প্লেগ হিসাবে বিবেচনা করবে এবং সর্বশক্তিমান আল্লাহর এই পবিত্র বাণীকে অস্বীকার করবে যা তিনি বলেছিলেন যে ইন্নী ওয়াহাফিজু কুল্লা মান ফিদ্দার, অর্থাৎ তোমার ঘরের 4 দেওয়ালের মধ্যে থাকা সবাইকে মহামারী থেকে রক্ষা করব। তাই হুজুর আলাইহিস সালাম যখন দোয়া করার জন্য দাঁড়ালেন তখন সেই অবস্থা পাওয়া গেল যা দোয়া গ্রহণীয়তার জন্য স্পষ্ট নিদর্শন। দিব্য দর্শনে হুজুর আলাইহিস সালামকে দেখানো হলো যে তিনি অর্থাৎ শরীফ আহমদ সম্পূর্ণ সুস্থ। ঐশী দৃশ্যটি শেষ হলে তিনি বলছেন যে আমি দেখলাম যে শরীফ আহমদ খাটের উপর বসে পানি চাইছেন। নামাজ শেষ করে হুজুর আলাইহিস সালাম শরীরে হাত রেখে দেখলেন যে জ্বরের কোনো লক্ষণ অবশিষ্ট নেই। আরেকটি ঐশীবাণী ছিলেন। হযরত মসিহ সাল্লাম বলেন, কয়েক বছর পূর্বে একবার দিব্য দর্শনে আমি এই বালক শরীফ আহমদ সম্পর্কে বলেছিলাম যে আপনি এখন আমাদের জায়গায় বসুন আর আমরা বিদায় নিই। এই কাশফে ইঙ্গিত দেয় যে তাঁর জীবন হুজুর আলাইহিস সালামের চলমান কাজগুলি সম্পাদনে ব্যয় হবে।
সেই মতো তিনি তার জীবনের বেশিরভাগ সময় নাজির তালিম এবং ইসলাহ ইরশাদের তত্ত্বাবধায়ক হিসাবে সেবা করেছিলেন। সুতরাং হুজুর আলাইহিস সালামের এই দিব্য দর্শন তার দ্বারা সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং তার ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে কিছু বিষয় এখনও পূর্ণতা পাচ্ছে, কারণ হজরত আকদাস আলাইহিস সালামের উত্তরসূরি ও স্থলাভিষিক্তদের আসল অস্তিত্ব হলেন তাঁর খলিফাগণই। হুজুর আলাইহিস সালাম আরও বলেন যে শরীফ আহমদকে স্বপ্নে দেখলাম তিনি পাগড়ি পরে আছেন এবং কাছে দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের একজন শরীফ আহমদের দিকে ইঙ্গিত করে বলল যে বাদশাহ এসেছেন। অন্যজন বললেন এখন তাকে কাজী হতে হবে। বিচারক হলেন তিনি যিনি সত্যকে সমর্থন করেন এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করেন। হজরত মাওলানা গোলাম রসুল রাজেকি রাজিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমরা মসজিদ মোবারক কাদিয়ানে হজরত মসিউদ আলাইহিস সালামের সকাশে বসেছিলাম। তখন আমরা হজরত মির্জা শরীফ আহমদকে সামনে থেকে আসতে দেখলাম। সে সময় তিনি খুব শিশু ছিলেন। তাকে দেখে হজরত মসিউদ আলাইহিস সালাম বললেন, দেখো বাদশাহ আসছেন। আমরা নিবেদন করি যে হুজুর তিনি মির্জা শরীফ আহমদ। হজরত মসিউদ আলাইহিস সালাম বলেন, ইনি হবেন বাদশাহ। আর যদি এ বাদশাহ না হয় তবে তার পুত্র বাদশাহ হবে, আর যদি তাও না হয় তবে তার কোনো নাতি অবশ্যই বাদশাহ হবে। यह पेश गोई सैयदना हजरत मिर्जा मसरूर अहमद খলিফাতুল মসিহ আল খামেজ আইয়াদাউল্লাহ তাআলা বিনাসিল আইজের জীবদ্দশায় অত্যন্ত জাঁকজমকের সাথে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। শ্রোতামণ্ডলী, তিনি সিলসিলার ব্যবস্থাপনার অধীনে একবার কাজী হিসাবেও নিযুক্ত হয়েছিলেন। লাহোর জামাতের সাবেক আমির অ্যাডভোকেট মুকাররম শেখ বশির আহমদ সাহেব বলেন যে আমি হজরত মিয়া সাহেবকে অত্যন্ত দয়ালু দেখতে পেয়েছি। তিনি খুব দ্রুত সত্য খুঁজে পেতেন এবং তারপর দৃঢ়ভাবে নিজের মতামত ব্যক্ত করতেন। মিথ্যা কোমলতা ও রূঢ়তাকে সম্পূর্ণরূপে পরিহার করে ন্যায়ের দাঁড়িপাল্লাকে ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত রাখতেন। হুজুর আলাইহিস সালাম তাঁর এই দিব্য দর্শনের ব্যাখ্যায় বলেছিলেন, বিচারক সেই যিনি সত্যকে সমুন্নত রাখেন এবং মিথ্যাকে প্রত্যাখ্যান করেন। অতএব সেই বাদশাহ এসেছে ইলমটির সাক্ষ্য প্রত্যেক সেই ব্যক্তি দিতে পারে যে তার সংস্পর্শে এসেছে বা যারা তাকে ঘনিষ্ঠভাবে কাছে থেকে প্রত্যক্ষ করেছে। তিনি অর্থাৎ শরীফ আহমদ খুব উত্তম স্বভাবের অধিকারী ছিলেন। খরচ করার সময় বা দান করার সময় কখনও চিন্তা করেননি যে আমার কাছে কিছু অবশিষ্ট আছে কি নেই। প্রয়োজনে সবাইকে সাহায্য করতেন। কোনো অভাবী সাহায্য প্রার্থীর সঙ্গে দেখা হলে সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে যে নোট বের হতো তা তিনি দিয়ে দিতেন। সাহায্য প্রার্থী অবাক হয়ে তাকিয়ে থাকতো আর তিনি সামনের দিকে এগিয়ে যেতেন। 7 বছর বয়সে তিনি পবিত্র কোরআন পাঠ করেছিলেন। হজরত মসিউদ আলাইহিস সালাম তার একটি কবিতায় বলেছিলেন যে শরীফ আহমদকেও এই ফল খাওয়ানো হয়েছিল যে তুমি নিজেই তাকে ধর্মের শিক্ষা দান করেছিলেন। অল্প বয়সে এই সত্যের বাণীর যখন পরীক্ষা হয়েছিল তখন অনায়াসে সেসব শুনিয়েছিল। 7ম বছরে যখন সে পদার্পণ করলো তখন তার মাথায় আপনি কোরআনের মুকুট দিয়ে সুসজ্জিত করেছিলেন। তিনি মাদ্রাসা আহমদিয়া কাদিয়ান থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। পরবর্তীতে মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে 6 মাস আরবিতে পড়াশোনা করেছিলেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি হজরত খলিফাতুল মসিহ আউয়ালের নিকট থেকে বুখারী শরীফ পাঠ করেন। তিনি হুজুরের দর্শে উপস্থিত থেকে কল্যাণ অর্জন করেছিলেন। তিনি হুজুরের বিশেষ মনোযোগ লাভ করেছিলেন। হজরত মুন্সি নূর মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে আমরা 17-18 জন হজরত খলিফাতুল মসিহ আউয়ালের মজলিসে বসেছিলাম। তখন তার উপর একটি বিশেষ অবতীর্ণ হলো। হুজুর বললেন যে দেখো মসজিদে সবাই উপস্থিত আছে কিনা। নিবেদন করা হলো যে হুজুর মিয়া শরীফ আহমদ সাহেব এইমাত্র বাইরে গেছেন। নির্দেশ আসলো যে অবিলম্বে তাকে ডেকে আনুন। তিনি ফিরে এলে হুজুর দোয়া তুলে দীর্ঘ দোয়া করলেন। দোয়া শেষ করে তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে সে সময় এই মজলিসে উপস্থিত সকলেই জান্নাতবাসী হবেন। তাই আমি চেয়েছিলাম যে এই মজলিসে আমাদের সাথীদের কেউ যেন বাদ না পড়ে। কাদিয়ানে মুরব্বীদের প্রথম যে ক্লাসের সূচনা হয়েছিল সেখানেও তিনি সামিল হয়েছিলেন। তার পবিত্র কুরআন, হাদিস ও জ্ঞানের প্রতি বিশেষ অনুরাগ ছিল। রমজান মাসে অনেক সময় মসজিদ মোবারকে বুখারী শরীফ থেকে তিনি দর্শ দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। ইতিহাসের প্রতিও তার আগ্রহ ছিল। সেনাবাহিনী ও শিল্প বিজ্ঞানেও তার অবাধ যাতায়াত ছিল। ইংরেজি ও আরবি ভাষার দক্ষতা ছিল তার অসাধারণ। হজরত নবাব মুবারকা বেগম সাহেবা বলেন যে তিনি খুব বেশি ধারাবাহিকভাবে জাগতিক শিক্ষা,
বা কলেজ ইত্যাদিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেননি, তবে তার জ্ঞান ছিল ব্যাপক ও সুদৃঢ়। তিনি ধর্মীয় জ্ঞানের প্রতিটি বিষয়ে পারদর্শী ও ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। তিনি এমনভাবে আরবি শিক্ষা দিতেন যে কয়েকদিনের মধ্যেই পাঠককে উন্নতির শিখরে পৌঁছে দিতেন। 11 বছর বয়সে হজরত আকদাস আলাইহিসসালাম তার বিবাহ হজরত নবাব মুহাম্মদ আলী খান সাহেবের কন্যা হজরত বু জাইনাব সাহেবার সাথে নির্ধারণ করেছিলেন। শ্রোতামণ্ডলী, 13 মার্চ 1914 সালে প্রথম খলিফা ইন্তেকাল করেন এবং 14 মার্চ 1914 তারিখে দ্বিতীয় খিলাফতের শুরু হয়। তিনি খিলাফতের অস্বীকারীদের বিরুদ্ধে অবিচলভাবে লড়াই করেছিলেন এবং সর্বদা খিলাফতের একজন শক্তিশালী সমর্থক ছিলেন। 1934 সালের অক্টোবরে আহরারি বিদ্রোহ পুরোদমে ছিল এবং ব্রিটিশ সরকারের কিছু উচ্চপদস্থ কর্মকর্তাও আহমদে জামাতের তীব্র বিরোধিতা করতে উদ্গ্রীব ছিল। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ফিতনা প্রতিরোধের জন্য একটি বিশেষ বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন এবং হজরত মির্জা শরীফ আহমদ সাহেবকে এর নাজিম নিযুক্ত করেছিলেন। জুলাই 1956 খিলাফতকে অস্বীকার করার একটি ফিতনা দেখা দিয়েছিল, যার ফলে তিনি 3 আগস্ট 1956 সালে আল ফজল একটি শক্তিশালী নিবন্ধের মাধ্যমে তার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে তারা যেন এই ফিতনাটিকে তুচ্ছ মনে না করে, বরং এটিকে একটি মারাত্মক ফিতনা জ্ঞান করে এবং দোয়া করে যে আল্লাহ যেন আমাদের এবং আমাদের সন্তানদের এটি থেকে সুরক্ষিত রাখেন। হজরত মির্জা বশির আহমদ সাহেব বলেন যে হজরত মুহাম্মদ আলাইহিস সালামের সাথে কিছু কিছু বিষয়ে তার বিশেষ সাদৃশ্য ছিল, অর্থাৎ মির্জা শরীফ আহমদ সাহেবের। হজরত মুহাম্মদ আলাইহিস সালামের মতো তার মেজাজে একটি সূক্ষ্ম ভারসাম্য ছিল। করুণা ও দয়া উপলক্ষে তিনি ছিলেন জলের মতো কোমল, যা সব কিছুকে পথ দেখিয়েছিল, কিন্তু শাস্তি ও শাসনের ন্যায়সঙ্গত জায়গায় তিনি ছিলেন পাথরের মতো দৃঢ় এবং তার স্বভাব ছিল অত্যন্ত সরল ও সাদাসিধে। এটা কি আশ্চর্যের বিষয় যে তাঁর শারীরিক ও চারিত্রিক সামঞ্জস্যতা হজরত মুহাম্মদ আলাইহিস সালামের এই ঐশী বাণীতে নির্দেশিত হয়েছে যে এখন তুমি আমাদের জায়গা বসো আর আমরা যাই। হজরত নবাব মুবারকা বেগম সাহেবা বলেন যে আমারও তার মাঝে বয়সের পার্থক্য ছিল খুবই কম। সারাক্ষণ আমরা একসঙ্গে থাকতাম, খেলাধুলার জন্য আমরা ঝাঁপিয়ে পড়তাম। শৈশবে তিনি খুব খেলাধুলা করতেন, কিন্তু কখনো মারামারি করেনি, কখনো আমাকে অত্যাচার করেনি, বরং সর্বদা আমাকে আনুগত্য করেছেন। তার মতামত সঠিক হবে, পরামর্শ সবসময় সৎ হতো, ব্যাখ্যার জ্ঞান মহান আল্লাহ তাকে দান করেছিলেন। একাডেমিক দিক ছাড়াও তিনি ছিলেন অত্যন্ত মহৎ, সম্মানিত, অত্যন্ত বিশুদ্ধ হৃদয়ের অধিকারী, দরিদ্র প্রকৃতির, হৃদয়ের ধনী, উচ্চ সাহসী, ধৈর্যশীল ও সহনশীল। এ কারণে আমি এসব বলছি না যে তিনি আমার ভাই ছিলেন, বরং এটাকে একপাশে রেখে সত্যিকারের সাক্ষ্য হিসাবে যদি কেউ আমাকে তার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলেও আমি এই কথা বলবো, এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলবো যে তিনি এক হীরা ছিলেন, বিরল ছিলেন। তিনি ছিলেন খাঁটি আভিজাত্যের অধিকারী, একটা চাঁদ ছিলেন যেটা প্রায়ই লুকিয়ে থাকতো। হজরত নেক মোহাম্মদ খান সাহেব বর্ণনা করেন যে তিনি পবিত্র কুরআন ও হাদিস ভালোবাসতেন, অন্যদের থেকেও তিনি পড়াতেন। তরবিয়তের জন্য তিনি প্রায় শিশুদের কাছ থেকে কোরআন শুনতেন। সাধারণত তিনি ভালোবাসা ও দোয়ার মাধ্যমে তাদেরকে উপদেশ দিতেন। কোনো কিছুর ওপর জোর দিতে চাইলে বারবার বলতেন, কিন্তু রাগ করতেন না। তিনি আল্লাহর পথে তিনি বন্দীও হয়েছেন। 1953 সালে তাকে 2 মাসের জন্য কঠোরভাবে কারারুদ্ধ করা হয়েছিল। এমনকি এই সময় তিনি খুশি ও সন্তুষ্ট দেখাচ্ছিলেন এবং সহবন্দীদের সাথে মজাদার গল্প করে এবং ইমান অনুপ্রেরণাদায়ক জিনিস বলে তাদের আত্মা উন্নীত করতেছিলেন, যেন কারাগারের মধ্যে প্রতিদিন মজলিসে ইরফান চলছিল। তিনি কিছু সময় সেনাবাহিনীতেও ছিলেন এবং আহমদিয়া টেরিটোরিয়াল ফোর্সের ব্যবস্থাপনাও তার হাতে ন্যস্ত ছিল। হজরত মাওলানা আবুল আতা সাহেব বলেন, যখন কোনো নতুন দোকান খুলতেন তিনি তাদের উৎসাহিত করার জন্য যতটা সম্ভব জিনিসপত্র তিনি কিনতেন। আর যদি কখনো কোনো ঝড় বা কালবৈশাখী আসতো, ঘরের কারোর কোনো ক্ষতি হলে তৎক্ষণাৎ তা পূরণ করার জন্য তিনি বাড়ি থেকে বের হতেন, যাতে দ্রুত তাদের ক্ষতিপূরণ করতে পারেন। সিলসিলার প্রতি তার মমতা ও শ্রদ্ধা ছিল অনুকরণীয়। তিনি তার অধীনস্থদের দুঃখ কষ্টের প্রতি অত্যন্ত সংবেদনশীল ও সজাগ ছিলেন এবং তাদের দুর্ভোগের প্রতিকার না হওয়া পর্যন্ত তিনি নিশ্চিন্ত হতে পারতেন না। পুরুষালী সাহস ছিল তার স্বভাবের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য। কাদিয়ানে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু জামাত ও শাহরুল্লাহ সুরক্ষার জন্য একটি বিশেষ নাজারাত প্রতিষ্ঠা করেছিলেন, যার নাজির ছিলেন তিনি। আল্লাহ তাআলার বিশেষ রহমতে আহরারদের ষড়যন্ত্র তার সজাগ মন ও উত্তম পরিকল্পনার কারণে ব্যর্থতায় পর্যবসিত হয় এবং তার অস্তিত্ব তাদের চোখে ক্রোধের কারণ হতে থাকে। ফলে শত্রুরা
হানিফা নামে একজন ব্যক্তির মাধ্যমে লাঠি দিয়ে তার উপরে আক্রমণ করায়, কিন্তু আল্লাহর রহমতে তিনি সুরক্ষিত থাকেন। তিনি অত্যন্ত দৃঢ়চেতা ছিলেন। হজরত সাহেবজাদা মির্জা মনসুর আহমদ সাহেব বলেন, তিনি অনেক সময় লাহোরে জামাতের বিরুদ্ধে মিছিল দেখতে একা একা বাড়ি থেকে বের হতেন। আমরা চিন্তিত হয়ে পড়তাম, কিন্তু তিনি নির্ভীক নিশ্চিন্ত হয়ে বাড়িতে ফিরে আসতেন, বলতেন যে আমি পরিস্থিতি দেখতে গিয়েছিলাম। হজরত মিয়া সাহেব কিছু জিনিসের উদ্ভাবকও ছিলেন। উদাহরণস্বরূপ তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যা শিকার করার সময় দূরত্ব পরিমাপ করতে পারে এবং সেই অনুযায়ী সাইড ফিট করতে পারত। একইভাবে তিনি একটি ছোট পাম্প আবিষ্কার করেছিলেন যাকে সাইকেলের সাথে অ্যাডজাস্ট করা হতো, আর যদি সাইকেলটি সে সময় পাংচার হয়ে যেত তবে নিচে নেমে হাওয়া ভরারও কোনো দরকার হতো না, সাইকেলটি স্বয়ংক্রিয়ভাবে বাতাসে ভরে যেত, অর্থাৎ টায়ারটি। একইভাবে তিনি সাইকেলের মতো নৌকাকেও চালিত করার জন্য প্যাডেল পদ্ধতি আবিষ্কার করেছিলেন। কাদিয়ানের সুইমিং পুল তার মনোযোগ ও কঠোর পরিশ্রমের ফল ছিল। শ্রোতামণ্ডলী, হজরত সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেব ছিলেন উত্তম গুণাবলীর এক মনোমুগ্ধকর দৃষ্টান্ত ছিলেন। তার কণ্ঠস্বর ও মুখাবয়ব ছিল হজরত মসিমদ আলাহিসাল্লামের কণ্ঠস্বর ও পবিত্র চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ, এবং তার কথাবার্তার ধরন ছিল অত্যন্ত সরল ও মনোমুগ্ধকর। তিনি পবিত্র কুরআন ও মহানবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। ফজরের নামাজের পর উচ্চস্বরে পবিত্র কুরআন তেলাওয়াত করতেন। তিনি সূরা ফাতিহা, দরুদ শরীফ এবং ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বি রাহমাতিকা নাস্তাগীস এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রচুর পরিমাণে পাঠ করতেন। সফরে প্রথম সময়ে নামাজ আদায় করতেন। তিনি দিব্য দর্শনের অধিকারী ছিলেন এবং দোয়ার গ্রহণীয়তার মর্যাদা লাভকারী ছিলেন। একবার তিনি শিকারের উদ্দেশ্যে কপুরতলা রাজ্যে গিয়েছিলেন। দেরি হওয়ায় রাতে গ্রামের রাত কাটালেন। ওই রাতেই সেই বাড়ি থেকে একটি শিশু নিখোঁজ হয় এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তিনি বিশেষ মনোযোগ সহকারে দোয়া শুরু করলেন। দোয়ারত অবস্থায় অবচেতনে তাকে দেখানো হলো যে একজন বৃদ্ধ ওই শিশুটিকে নিয়ে আসছেন। সেই সঙ্গে তিনি পরিবারকে জানালেন যে এক বৃদ্ধ শিশুটিকে বাড়িতে নিয়ে আসবে। সকালে যখন তার বেরোবার সময় হলো তখনও শিশুটি বাড়িতে পৌঁছায়নি। এরপরে তিনি আবারও দোয়া করলেন যে আমি এই পরিবারকে এই অবস্থায় ছেড়ে যেতে পারি না, হে খোদা, আমার থাকা অবস্থায় এই শিশুটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই জনৈক বৃদ্ধ শিশুটিকে নিয়ে এলেন এবং পরিবার খুশি হয়ে তাকে বিদায় দিলেন। আল্লাহ তাআলা তাকে মহান আধ্যাত্মিক শক্তি দান করেছিলেন এবং তার মনোযোগ খুবই কার্যকর ও প্রভাবশালী ছিল। তিনি তার অসুস্থতার দিনগুলি ধৈর্য সহকারে অতিবাহিত করেছিলেন এবং জলসা সালানা শুরুর 2 ঘন্টা পূর্বে 26শে ডিসেম্বর 1961 সালে 66 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওই একই দিনে হজরত মির্জা বশির আহমদ সাহেব তার জানাজা পড়ান এবং বেহেশতি মকবরাতে তিনি সমাধিত হন। হজরত খলিফাতুল মসিহ আল খামিজ রাদিয়াল্লাহু আনহু তাঁর হজরত মুসলিম আহমদের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে নিজের শৈশবের একটি ঘটনা বর্ণনা করেন। হুজুর বলেন যে আমার দাদা হজরত মির্জা শরীফ আহমদ সাহেব একবার আমাকে নিয়ে হজরত খলিফাতুল মসিহ সানির সাথে দেখা করতে নিয়ে গেলেন। তার বাড়িতে পৌঁছে তিনি নিচে নেমে দাঁড়ালেন আর আমাকে উপরে যেতে বললেন যে তিনি তাকে গিয়ে বলো যে আমি তার কাছে এসেছি এবং অনুমতি চাইছি। সেখানে যাওয়ার পর আমি তাকে বললাম যে আব্বাজান সাক্ষাৎ করতে এসেছেন। তিনি বললেন যে ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। তখন আমরা উপরে গেলাম এবং তিনি উপরে গেলেন, যেখানে তিনি শুয়েছিলেন সেখানে পাশে একটা চেয়ার রাখা ছিল। তিনি চেয়ার সরিয়ে নিচে বসলেন আর 2 ভাইয়ের মধ্যে আলাপচারিতায় তাদের উভয় পক্ষের প্রেম ও ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছিলাম। সম্মানীয় শ্রোতামণ্ডলী, ইসলামের এই দুই যুগের সাহাবাদের অতুলনীয় মর্যাদা ও গৌরবগাথা সম্পর্কে হজরত মুসলিম মাউদ বলেন, এরা যারা নবীদের সান্নিধ্য লাভ করেছিল তারা সর্বশক্তিমান আল্লাহ নবী এবং তার দ্বারা প্রতিষ্ঠিত খলিফাদের পরে দ্বিতীয় স্তরে বিশ্বের সর্বোচ্চ শান্তি ও প্রশান্তির কারণ। পরিশেষে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা এই মহান সাহাবায়ে কেরামের উপর কোটি কোটি রহমত ও আশীষ বর্ষণ করুন এবং আমাদেরকে তাদের পবিত্র শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।